আপনি কি উড়িষ্যায় প্রকৃতি এবং বন্যপ্রাণী উপভোগ করার জন্য একটি জায়গা খুঁজছেন? যদি হ্যাঁ হয়, তাহলে আপনার অবশ্যই একবার নন্দনকানন জুওলজিক্যাল পার্কে যাওয়া উচিত, যা ভারতের সবচেয়ে আশ্চর্যজনক এবং অনন্য চিড়িয়াখানাগুলির মধ্যে অন্যতম একটি। ভুবনেশ্বর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে বারাঙের কাঞ্জিয়া হ্রদের তীরে অবস্থিত এই নন্দনকানন জুওলজিক্যাল পার্কটিতে 166 প্রজাতির 1600টিরও বেশি প্রাণী রয়েছে, যার মধ্যে অনেকগুলি বিপন্ন এবং বহিরাগত প্রাণীও রয়েছে। পার্কটিতে বিভিন্ন বিনোদনমূলক অভিজ্ঞতাও আপনারা নিতে পারবেন, যেমন সাফারি, বোটিং, টয় ট্রেন ইত্যাদি, যা এটিকে সব বয়সের জন্য একটি মজার এবং শিক্ষামূলক গন্তব্য করে তোলে। পার্কটিতে একটি বোটানিক্যাল গার্ডেনও রয়েছে, যা উড়িষ্যার সমৃদ্ধ উদ্ভিদ এবং প্রাণী বৈচিত্র্যকে প্রদর্শন করে থাকে। নন্দনকানন জুওলজিক্যাল পার্ক 1960 সালে একটি ছোট্ট চিড়িয়াখানা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে মাত্র 2টো দাগযুক্ত হরিণ এবং 2টো বানর ছিল। উড়িষ্যার তৎকালীন মুখ্যমন্ত্রী বিজু পটনায়কের দ্বারা পার্কটির নামকরণ করা হয়েছিল নন্দনকানন, যার অর্থ স্বর্গের বাগান। পার্কটি কয়েক বছর ধরে ধীরে ধীরে প্রসারিত এবং বিকশিত হয়েছে এবং এটি দেশের অন্যতম বিখ্যাত চিড়িয়াখানায় পরিণত হয়েছে। 2009 সালে এটি ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ চিড়িয়াখানা অ্যান্ড অ্যাকোয়ারিয়াম, যেটাকে শর্টে ওয়াজা বলা হয়, এর যোগদানকারী ভারতের প্রথম চিড়িয়াখানা হয়ে ওঠে। পার্কটি সফলভাবে অনেক বিরল এবং বিপন্ন প্রাণী যেমন সাদা বাঘ, ঘড়িয়াল, ব্ল্যাক প্যান্থার ইত্যাদির প্রজনন করেছে এবং এর সংখ্যাও দিনের পর দিন বৃদ্ধি করে চলেছে। তবে বন্ধুরা, আপনারা কিন্তু নন্দনকানন জুওলজিক্যাল পার্কে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন না। একদম প্রবেশ পথেই আপনাদের একটা টিকিট কাউন্টার রয়েছে, যেখানে সামান্য মাত্র প্রবেশ মূল্য দিয়ে আপনাদেরকে এই নন্দনকানন জুওলজিক্যাল পার্কের ভেতরে প্রবেশ করতে হবে। জুয়ের ভিতরে প্রবেশ করে বন্ধুরা, আপনারা সবথেকে প্রথমেই ডান দিকে পেয়ে যাবেন নন্দনকানন জুয়ের একটা মিউজিয়াম, যে মিউজিয়ামের মধ্যে আপনারা এই পার্কের মধ্যে কোন কোন বিরল প্রজাতির প্রাণী দেখতে পাবেন তার একটা মিউজিয়ামের মধ্যে সংরক্ষিত তালিকা রয়েছে। এরপরে বন্ধুরা, আপনারা সরাসরি চলে যেতে পারেন চিড়িয়াখানার একদম সেন্টার জোনে, যেখানে একটি ঝর্ণার পাশাপাশি আই লাভ নন্দনকানন সেলফি জোন পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকেই বিভিন্ন যে টার্নিং পয়েন্টগুলো রয়েছে সেদিকে পথ সিলেক্ট করতে পারেন। আপনারা চিড়িয়াখানার বাঘ পরিদর্শন করতে যাবেন, নাকি কুমির দেখতে যাবেন, নাকি আবার বিনোদন পার্কে যাবেন, সব কিছু কিন্তু এই সেন্টার পয়েন্ট থেকে ডিভাইডেড হয়ে থাকে। একদম প্রথম দিকেই বন্ধুরা, আপনারা বিভিন্ন প্রজাতির যে এমু পাখি রয়েছে সেগুলো পরিদর্শন করতে পারবেন। এখানে অসংখ্য এমু পাখি রয়েছে, ছোট থেকে বড় বিভিন্ন রং বেরঙে সব ধরনের এমু পাখি আপনারা এই চিড়িয়াখানায় কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। তারপরে আপনারা পেয়ে যাবেন আরও বিভিন্ন যে পাখিগুলো রয়েছে তার একটা সাইনবোর্ড, এবং সেই বোর্ডকে অনুসরণ করে আপনারা কোন পাখি পরিদর্শন করতে চাইছেন সেই ভিত্তিতে আপনারা বিভিন্ন রুট সিলেক্ট করতে পারেন। এবং সেই ভিত্তিতে এখানে বিভিন্ন ধরনের পাখি, যেমন রেড মুন্না, তারপর রয়েছে আপনাদের এখানে বন্ধুরা জাভা স্প্যারো, তারপর ইয়েলো গোল্ডেন ফিজেন্ট, এবং তার পাশাপাশি পেয়ে যাচ্ছেন ব্রাউন এয়ার্ড কর্নিওর এবং আরও বিভিন্ন ধরনের প্রজাতির। এবং তার ঠিক পাশে বন্ধুরা পেয়ে যাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের নীলগাইয়ের সম্ভার। এই নীলগাইয়ের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন এখানে আরও কিছু
বানর বা শিম্পাঞ্জির প্রজাতি। যেমন এখানে 6 বনের সংরক্ষণ করা রয়েছে। এই 6টা শিম্পাঞ্জির নাম হচ্ছে জুলু, পম্পেতা, লক্ষ্মী, দুর্গা, রাজা এবং পূর্ণিমা। উনিশশো সালে উড়িষ্যার ভুবনেশ্বরের এই নন্দনকানন চিড়িয়াখানায় 3টি সাদা বাঘের জন্ম হয়েছিল। তাদের বাবা মা ছিলেন দীপক এবং গঙ্গা নামে একটি কমলা বাবা কন্যা জুটি। যখন 3টি সাদা শাবকের আশ্চর্যজনক জন্ম হয়েছিল তখন দিল্লি চিড়িয়াখানা থেকে ডায়না নামে চিড়িয়াখানায় একটি সাদা বাঘ আগে থেকে বাস করত। 3টির মধ্যে একটিকে পরবর্তীতে তার কাছে প্রজনন করা হয়, যা সাদা বাঘের 2টি সম্পর্কহীন স্ট্রেনের আরেকটি মিশ্রণ তৈরি করে। তার পাশেই বন্ধুরা আপনারা কিছু হাতি দেখতে পারবেন। এখানে যদিও হাতির সংখ্যাটা হাতে গোনা, তবে এই হাতির পাশাপাশি আপনারা জিরাফ এবং জেব্রার মতো প্রজাতিও কিন্তু এই জুওলজিক্যাল পার্কে আপনারা অবশ্যই পরিদর্শন করতে পারবেন। তার ঠিক পাশেই বন্ধুরা আপনাদের জন্য থাকছে লেপার্ড বা চিতাবাঘের মতো প্রজাতি, যেটি না দেখলে আপনাদের চিড়িয়াখানার বন্যপ্রাণী পরিদর্শন করা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। এই সমস্ত কিছু দর্শন করে নেওয়ার পর এবার আপনারা সরাসরি চলে যান সরীসৃপ কর্নারে। যে সরীসৃপ কর্নারে আপনারা কিং কোবরার মতো সাপের সবথেকে প্রথমে দর্শন করতে পারবেন। শুধু কিং কোবরাই নয়, এর পাশাপাশি এখানে আরও বিভিন্ন প্রজাতির সাপ ও কচ্ছপ উপলব্ধ রয়েছে। নন্দনকানন চিড়িয়াখানায় 3টি কুমিরের প্রজাতিরই ক্যাপটিভ ব্রিডিং ইউনিট স্থাপন করা হয়েছে। 1980 সালে ঘড়িয়াল প্রথমবার উড়িষ্যার নন্দনকানন বায়োলজিক্যাল পার্কে বন্দি অবস্থায় প্রজনন করা হয়েছিল। এই সফল প্রচেষ্টায় আন্তর্জাতিক এবং জাতীয় প্রাণীবিদ্যা উদ্যানের মধ্যে সহযোগিতা এবং সমন্বয় জড়িত ছিল। তো বন্ধুরা, আপনাদের এই নন্দনকানন চিড়িয়াখানা বা নন্দনকানন জুওলজিক্যাল পার্কটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনারা যদি ভিডিওটিকে ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে লাইক অথবা ফলো করে দিয়ে যাবেন, এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।